দেখো, আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নিউমেরিক্যালস অন ভেক্টর। আমাদের ক্লাস 11-এ সেমিস্টার 1-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বা যারা সিবিএসসি আইএসসি বোর্ডে পড়ো তাদের 11-এ প্রত্যেকের এই ভেক্টর চ্যাপ্টারটা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই ভেক্টর চ্যাপ্টারের কিছু বেসিক নিউমেরিক্যালস নিয়ে আজকের ক্লাস। এই বেসিক নিউমেরিক্যালসগুলো তোমরা দেখে নাও কিভাবে করতে হয়, তারপর এগুলোকে প্র্যাকটিস করো এবং করে এর পরবর্তী অন্যান্য যে নিউমেরিক্যাল তোমরা বিভিন্ন বইতে পাবে সেইগুলোকে তোমরা করার চেষ্টা করবে। তাহলে আশা করা যায় তোমরা অঙ্কগুলো বা নিউমেরিক্যালসগুলো কিছুটা নিজেরা করতে পারবে। তারপর আরও অ্যাডভান্স নিউমেরিক্যাল আছে, সেগুলো পরে আলোচনা হবে। তো এখানে আজকে আমাদের মূলত কাজটা হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারের কিছু বেসিক নিউমেরিক্যালস নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা করব। তো চলো আমরা প্রথম নিউমেরিক্যালে আসি। প্রথম যে নিউমেরিক্যালটা সেটাতে দেখো বলা হয়েছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ নিউটন force is acting on a body of 10 kg mass. If the body starts from rest, then after 20 seconds, what will be its velocity? তাহলে বুঝতেই পারছো, ভেলোসিটি বার করতে বলেছে মানে আমাদের ভেলোসিটি ফর্মুলা হয় v is equal to at. a mean acceleration. তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে অ্যাক্সেলারেশনটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা অ্যাক্সেলারেশনটা কিভাবে ফাইন্ড আউট করব? দেখো আমাদের এখানে ফোর্স বলে দিয়েছে। ফোর্স কত বলা হয়েছে? ফোর্স এফ 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা যেটা দেখছি আমরা, দেখো এটা হচ্ছে ফোর্সের একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা অর্থোগোনাল ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে যখন আমরা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা বলি অর্থোগোনাল ভেক্টর। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে ফোর্স, এর আগে মডিউলাস বের করতে হবে। তাহলে মডিউলাস অফ ফোর্স তার ফর্মুলা কি হবে? আন্ডার রুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার। আমরা অর্থোগোনাল ভেক্টরে মডিউলাসের ফর্মুলা পড়েছিলাম, সেটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে দেখো হয়ে গেল 2 স্কোয়ার মানে 4, 1 প্লাস 1, তার মানে 4, 5, 6। তাহলে ফোর্স হচ্ছে √6 নিউটন, তার ম্যাগনিটিউড। এবার আমাদের দরকার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ফোর্স বাই মাস। ফোর্স √6, মাস দেখো কোশ্চেনে বলা আছে 10 কেজি, তো √6/10, এটা হলো অ্যাক্সেলারেশন। এবার আমাদের দরকার কি? ভেলোসিটি। তাহলে আমি ভেলোসিটির ফর্মুলা লিখেছিলাম v = at। তাহলে অ্যাক্সেলারেশন ইজ √6/10। আর টাইম দেখো কোশ্চেনে বলেছে 20 সেকেন্ড, তাহলে 20, তাহলে 2√6 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের ভেলোসিটি। তার মানে আমার রাইট অ্যান্সার হবে কোনটা? অপশন এ, 2√6। বোঝা গেল? তাহলে আমরা দেখো প্রথমে অর্থোগোনাল ভেক্টরের যে ম্যাগনিটিউড বার করার ফর্মুলা সেটা ইউজ করে আমরা আগে ফোর্সের মডিউলাস বা ম্যাগনিটিউডটা বের করে নিলাম। নেক্সট সেখান থেকে বের করলাম অ্যাক্সেলারেশন ইউজিং নিউটনস সেকেন্ড ল। তোমরা ক্লাস 9-এ নিউটন সেকেন্ড ল পড়েছো, সেখানে অ্যাক্সেলারেশন জানো, ফোর্স বাই মাস। এবার অ্যাক্সেলারেশন বেরোনোর পর আমরা ভেলোসিটি বের করলাম ইউজিং দ্য ফর্মুলা v is equal to at, যেটা আমরা 1 ডাইমেনশনাল মোশনে শিখেছি, এবং অ্যান্সার হলো 2√6 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস P and Q acting at a point is 2m plus 1 √p² plus q² when the angle between them is alpha, and is 2m minus 1 √p² plus q² when the angle is pi/2 minus alpha, then value of tan alpha. তাহলে কি বলেছে? তোমার ফার্স্ট কেস হচ্ছে তোমার কাছে দুটো ভেক্টর আছে, একটা p ভেক্টর and another is q vector, angle between them alpha. So resultant of these two vector is r.
তাহলে ফর্মুলা অফ আর কি হবে? দেখো আমরা জানি আর এর ফর্মুলা হয় আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবার এখানে রেজাল্টেন্ট ভেক্টর আর, তার দেখো ভ্যালু বলেছে 2m প্লাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এই ভ্যালুটা এখানে আমরা বসাই, তাহলে এটা বসালে হবে দেখো 2m প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে আর স্কোয়ার আছে, আর হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুটটা ক্যান্সেল হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইডে যা আছে আমি লিখে দিলাম। এবার এখান থেকে দেখো যদি আমরা একটু সাইড চেঞ্জ করি তাহলে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে কমন নিতে পারি, তাহলে এখানে পড়ে থাকে 2m প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1, আর এখানে আমরা পাবো 2pq cos আলফা। তাহলে এখান থেকে দেখো যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে এটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে দেখো হবে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1, আর এটা 2pq cos আলফা। তাহলে এখানে এবার 1 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে যদি আমি 4m কে এলসি কমন নিই তাহলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 4mটা কমন নিয়েছি তাহলে থাকছে m প্লাস 1, 4m কমন নিলে হবে m প্লাস 1, আর রাইট হ্যান্ড সাইডে 2pq cos আলফা। এটা আমার ইকুয়েশন নাম্বার 1। এবার সেকেন্ড কেসে কি বলেছে যে পি আর কিউ এই দুটো ভেক্টরের ইন বিটুইন অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে π/2 মাইনাস আলফা। তার মানে কি হলো, ধরো আমার পি ভেক্টর এটা আর সে এটা কিউ ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দেম π/2 মাইনাস আলফা। তাহলে এবার রেজাল্টেন্ট কোনটা হবে? একই রকম প্যারালোগ্রাম ড্র করলে এই যে ডায়াগোনালটা পাবো এটাই হবে আমাদের রেজাল্টেন্ট। তাহলে এখানে দেখো আমরা কি লিখবো? রেজাল্টেন্ট আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos, এবার অ্যাঙ্গেলটা কিন্তু π/2 মাইনাস আলফা, মানে 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার আমাদের কোশ্চেনে দেখো বলেছে রেজাল্টেন্টটা হয়েছে 2m মাইনাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 2m মাইনাস 1, আর রুটটা উঠে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে যেমন আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আর এই যে cos π/2 মাইনাস আলফা এটা হয়ে যাবে সাইন আলফা। তাহলে আগের মতন যদি আমরা সাইড চেঞ্জ করে দিই তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উইদিন ব্র্যাকেট 2m মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 2pq সাইন আলফা। ঠিক আগের মতনই 2m মাইনাস 1কে হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সেটা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো একই রকম 4m পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার m মাইনাস 1, আর এখানে 2pq সাইন আলফা। এটা হলো আমার ইকুয়েশন 2। এবার দেখো আমাদের কোশ্চেনে চেয়েছে কিসের ভ্যালু? ট্যান আলফার ভ্যালু। তাহলে আমার দেখো ইকুয়েশন 1-এ এসছে কস আলফা, আর ইকুয়েশন 2-তে আমরা পেয়েছি সাইন আলফা। তাহলে আমরা ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 যদি করি তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে m মাইনাস 1 বাই m প্লাস 1, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে সাইন আলফা বাই কস আলফা। তাহলে দেয়ারফর আমাদের অ্যান্সার ট্যান আলফা ইজ ইকাল টু m মাইনাস 1 বাই m প্লাস 1। তার মানে তোমার অ্যান্সার অপশন এ। তাহলে ট্যান আলফা m মাইনাস 1 বাই m প্লাস 1, অপশন এ হবে আমাদের অ্যান্সার।
তাহলে এটা আমরা প্যারালোগ্রাম ল যেটা শিখেছিলাম ভেক্টর অ্যাডিশনের, সেই প্যারালোগ্রাম ল এর যে ফর্মুলা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, ওটা ইউজ করে করলাম। শুধু দুবার রেজাল্টেন্টের ভ্যালু আমায় বলে দিয়েছে, আর অ্যাঙ্গেলের ভ্যালু একটা আলফা বলেছিল, একটা π/2 মাইনাস আলফা বলেছে। জাস্ট ভ্যালুগুলো পুট করে সলভ করলেই কিন্তু অ্যান্সার চলে আসছে। দেখো নেক্সট কোশ্চেন বলছে টু ফোর্সেস P and Q have a resultant R. This resultant is double either when Q is double or when Q is reversed. The value of P is to Q is to R. তাহলে প্রথম যে কেসটা আমাদের বলেছে, দেখো ফার্স্ট কেস, আমরা আগে ফার্স্ট কেসটাকে দেখি। ফার্স্ট কেসে কি বলেছে আমাদের, পি আর কিউ দুটো ভেক্টর, তাদের রেজাল্টেন্ট আর। তাহলে আমরা কি লিখব, যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আমি জাস্ট এখানে ধরে নিলাম যে এই যে পি কিউ দুটো ভেক্টর আমাদের দিয়েছে, তার ইন বিটুইন অ্যাঙ্গেলটা থিটা, এটা আমি ধরে নিয়েছি। এটা কোশ্চেনে বলেনি, এটা আমি অ্যাজুম করলাম যে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইজ থিটা। সো রেজাল্টেন্ট আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। এবার কি বলেছে, দ্য রেজাল্টেন্ট ইজ ডাবল, মানে আর হয়ে গেল 2r when q is double, আর q হয়ে গেল 2q। তাহলে সেকেন্ড কেস এবার আমি কি লিখবো, দেখো সেকেন্ড কেস। তাহলে এবার সেকেন্ড কেসে আমরা আর কে রিপ্লেস করব 2r দিয়ে, কারণ ডবল বলেছে, আর কিউটাও ডবল, তাহলে কিউ হবে 2q, কিউর জায়গায় হবে 2q, আর বাকি যেমন আছে থাকবে। তাহলে এই লাইনটা কি চলে আসছে আমাদের, দেখো তাহলে এটা চলে আসছে 4r স্কোয়ার পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 4pq কস থিটা। এটা আমরা পেলাম ইকুয়েশন 2। এবার থার্ড কেসে কি বলেছে, থার্ড কেস বলছে when q is reversed, when q is reversed, q reverse মানে কিউটা হয়ে গেল মাইনাস কিউ, when q is reversed ম্যাট্রিক্স q হয়ে গেল মাইনাস কিউ, তখনও কিন্তু বলছে রেজাল্টেন্ট ভেক্টরটা ডবল হলো। তাহলে এবার থার্ড কেসে আর কে লিখবো আমরা 2r পি স্কোয়ার, কিউ ইজ রিভার্স, তাহলে কিউটা হবে মাইনাস কিউ। এখানে কিউ স্কোয়ার আছে বলে মাইনাস কিউ দেওয়ার দরকার নেই, কারণ মাইনাস থাকলেও স্কোয়ার হলে ওটা প্লাসই হয়ে যাবে। কিন্তু পরে যেটা প্লাস 2pq আছে, এটা হয়ে গেল মাইনাস 2pq কস থিটা। তাহলে এটা দাঁড়ালো দেখো 4r স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস থিটা। এবার আমাকে বের করতে হবে পি ইজ টু কিউ ইজ টু আর। তো ভালো করে দেখো, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 এটা যদি আমরা অ্যাড করি 1 প্লাস 3, তাহলে দেখো বাদিকে আর স্কোয়ার আর এখানে 4r স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 5r স্কোয়ার। এখানে হবে দেখো 2p স্কোয়ার, নেক্সট আসবে 2q স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে যেটা লিখতে পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি 2p স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার ইকুয়াল টু 0। এটা পেলে 4 নাম্বার। এইবার দেখো আমি কি করব, আমি এবার ইকুয়েশন 2 আর 3 দেখো কি করছি আমি, নাও ইকুয়েশন 2 যেটা আছে তার সাথে মাল্টিপ্লাই করব ইকুয়েশন 3 ইন্টু 2, অর্থাৎ তার মানে কি ইকুয়েশন 3কে আমরা 2 দিয়ে আগে মাল্টিপ্লাই করব, তারপর ইকুয়েশন 2 এর সাথে ওকে অ্যাড করব। তাহলে ইকুয়েশন 3কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো এই যে 4r স্কোয়ারটা আছে, এটা হয়ে যাবে 8r স্কোয়ার, তার সাথে ইকুয়েশন 2 এর 4r স্কোয়ারকে অ্যাড করলে তাহলে 8n প্লাস 4 তাহলে হবে 12। তাহলে আসবে এখানে দেখো 12r স্কোয়ার। কি করলাম বুঝলে,
ইকুয়েশন 3 এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে 4r স্কোয়ারটা এটা হয়ে যাবে 8r স্কোয়ার, তার সাথে 4r স্কোয়ার অ্যাড করলে 12। আবার পি স্কোয়ার যেটা আছে দেখো এখানে 2p স্কোয়ার আর এখানে পি স্কোয়ার অ্যাড করলে হবে 3p স্কোয়ার। আবার কিউ স্কোয়ারের ক্ষেত্রে 2q স্কোয়ার আর 4q স্কোয়ার মানে 6q স্কোয়ার। এবার এটাকে দেখো যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন 5। এইবার আমরা কি করব দেখো এই যে ইকুয়েশন 4 আর 5 এখান থেকে আমাকে পি ইজ টু কিউ ইজ টু আর বার করতে হবে। তো এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ক্রস মাল্টিপ্লিকেশন। আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অ্যাপ্লাই করব, যেভাবে আমরা সলভে শিখেছি ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে পি স্কোয়ার তার নিচে কি হবে দেখো, তুমি যদি এখানে একটু সাজিয়ে নাও নিজের সুবিধার জন্য একটা এরকমভাবে সাজিয়ে নিতে পারো। দেখো এখানে কি আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে ইকুয়েশন 4-এ পি স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 2, কিউ স্কোয়ারের কোফিশিয়েন্ট 2 আর আর স্কোয়ারে আছে -5। ইকুয়েশন 5-এ পি স্কোয়ারের সঙ্গে 1, কিউ স্কোয়ারের সাথে আছে 2 আর এটা -4। এবার পি স্কোয়ার, তো পি স্কোয়ার যখন আমি লিখেছি ওপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে পি স্কোয়ারের নিচে কি লিখবো দেখো, পি স্কোয়ারটা আছে ফার্স্ট রো আর ফার্স্ট কলমে, এগুলোকে বলে রো আর এইগুলোকে বলে কলম। তাহলে পি স্কোয়ারটা আছে ফার্স্ট রো ফার্স্ট কলমে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ দিলে যে চারটে ভ্যালু তুমি দেখতে পাচ্ছ সেগুলো কি 2, 2, -5, -4। তো এখানে ক্রস গুণ করবে 2 এর সাথে -4, তাহলে 2 এর সাথে -4 গুণ করলে -8। তারপর নেগেটিভ সাইন দেবে, আবার 2 এর সাথে মাল্টিপ্লাই করবে 5, তার মানে হলো -10। তাহলে পি স্কোয়ার ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে। তাহলে এবার ক্রস গুণ করব 2 × -4 দ্যাট ইজ -8, তারপর নেগেটিভ সাইন দিতে হয়, আবার 2 × -5 তাহলে -10। এবার কিউ স্কোয়ার দেখো, যখন কিউ স্কোয়ারের কাজটা করবে, কিউ স্কোয়ার কোথায় আছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম বাদ দিলে তুমি যে চারটে নাম্বার পাচ্ছ কি পাচ্ছ দেখো, 2 পাচ্ছ, -5 পাচ্ছ, -4 পাচ্ছ আর 1 পাচ্ছ। তাহলে এবার কি করতে হবে ক্রস গুণ 1 এর সাথে -5, এই 1 এর সাথে -5 তাহলে -5 হবে, তারপর মাইনাস সাইন 2 এর সাথে -4, তাহলে 2 × -4 করলে -8। এবার আর স্কোয়ার, আর স্কোয়ারটা দেখো আবার কোথায় আছে ফার্স্ট রো থার্ড কলম, ফার্স্ট রো থার্ড কলম। তাহলে ফার্স্ট রো থার্ড কলামকে যদি আমরা বাদ রাখি তাহলে রইল 2, 2, 1, 2। তাহলে এটাও আবার ক্রস গুণ করবে, 2 এর সাথে 2 গুণ করো, 2 × 2 দেখো 2 × 2 করলে হবে 4, -2 1s are 2। তাহলে এইভাবে আমরা ক্রস গুণ করে প্রত্যেকটা লিখে দিলাম। এবার তাহলে দেখো কি দাঁড়ালো, পি স্কোয়ার বাই -8 আর এখানে মাইনাস মাইনাসে +10 মানে 2 হবে, কিউ স্কোয়ার বাই এটা 3 হবে, আর স্কোয়ার বাই 2 হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা বলতে পারি therefore p/√2 is equal to r/√3, তাহলে কি দাঁড়ালো p/√2, তারপরে হলো q/√3, তারপরে পেলাম r/√2। তাহলে এবার আমাকে রেশিও করতে বলেছে, তাহলে রেশিও হবে p/q/r is equal to √2 is to √3 is to √2, √2 is to √3 is to √2। তাহলে এটা হবে আমাদের রেশিও, অর্থাৎ তাহলে উত্তর হলো কোনটা, উত্তর হলো
অপশন ডি, √2:√3:√2। এই যে ক্রস মাল্টিপ্লিকেশন যে করা, এটাই হচ্ছে একটু এখানে বুদ্ধির। ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে যে সলভ, সেটা কিন্তু তোমরা ক্লাস 9-এ করেছিলে। ক্লাস 9-এ দেখবে তোমাদের 3-4 রকম পদ্ধতিতে সলভ শিখেছিলে। সেখানে আমরা শিখেছিলাম এলিমিনেশন প্রসেস, কম্পারেটিভ মেথড, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন। তো এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করে আমরা পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালুগুলো বের করে তার রেশিও করে দেবো। দেখো নেক্সট কোশ্চেন, 1 2 3 স্টার্ট। দেখো তাহলে এই অঙ্কটাতে কি বলছে, দেখো বলছে 2p and p are two vectors inclined to each other at such an angle that if the first vector is double, the value of the resultant vector become 3 times. What is the angle between the two vectors? তাহলে কি বলছে যে দুটো ভেক্টর আমার কাছে আছে, একটা ভেক্টর p আর একটা 2p, একটা 2p ভেক্টর, একটা p ভেক্টর। Let us consider angle between them theta. তাহলে এবার এদের রেজাল্টেন্ট তাহলে কি হবে? তাহলে একটা 2p ভেক্টর, একটা p ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দেম let us assume theta. So the resultant r square equal to 2p square plus p square plus 2 into 2p into p cos theta. That means r square 4p square plus p square 4p square cos theta. So r square equal to 5p square plus 4p square cos theta. নেক্সট কেসে কি বলছে যে আমরা ফার্স্ট ভেক্টরটাকে ডবল করলাম, তার মানে 2p যেটা ছিল সেটা হয়ে গেল এখন 4p, বাট p রিমেইন আনচেঞ্জড, p থাকলো, অ্যাঙ্গেল ইজ অলসো রিমেইন সেম। এবার রেজাল্টেন্ট তাহলে কি হচ্ছে, বলছে এবার যে রেজাল্টেন্টটা পাচ্ছ সেটা আগে যে রেজাল্টেন্ট ছিল তার 3 টাইমস হলো, মানে কত হলো 3r। আগের রেজাল্টেন্টটা কত ছিল r, আর এখনকার রেজাল্টেন্ট হয়ে গেল কত 3r। ফার্স্ট ভেক্টরটাকে ডবল করলাম, মানে 2p করলাম 4p, রেজাল্টেন্ট বিকাম 3 টাইমস। তাহলে এবার আমরা কি লিখবো, দেখো নাও রেজাল্টেন্ট 3r, তাহলে 3r স্কোয়ার ইকুয়াল টু 4p এর হোল স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2 into 4p into p cos theta। তাহলে 9r স্কোয়ার, এটা হয়ে গেল 17p স্কোয়ার 8p স্কোয়ার cos theta। তাহলে এখান থেকে দেখো r স্কোয়ার চলে আসবে 17/9p স্কোয়ার 8/9p স্কোয়ার cos theta। এটা ইকুয়েশন 2। এবার দেখো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দুটোরই কিন্তু লেফট হ্যান্ড সাইডে r স্কোয়ার আছে, তো আমরা রাইট হ্যান্ড সাইডটাকে এবার ইকুয়াল করব। তাহলে আমরা কি লিখব, therefore 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos theta is equal to 17/9p স্কোয়ার প্লাস 8/9p স্কোয়ার cos theta। তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 আমি বোথ সাইডকে ইকুয়াল করলাম, রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল করে দিলাম। তাহলে এবার আমি কি পাচ্ছি, দেখো এবার আমরা লিখতে পারি তাহলে 4 minus 8/9p স্কোয়ার cos theta, আর রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 17/9 minus 5p স্কোয়ার। তাহলে এখানে 9 এলসিএম করো, 36 থেকে 8 বাদ যাবে, তাহলে হবে 28 cos theta। p স্কোয়ারটা ক্যান্সেল হবে, এটা 17 আর এখানে 17 আর 5 নং 45, 45 থেকে 27 বাদ দাও, তাহলে থাকবে 28
মাইনাস, তাহলে এবার এটা কি দাঁড়ালো দেখো, তাহলে কস থিটা হয়ে গেল তোমার -1, কস থিটা চলে আসলো -1, সো থিটা হয়ে গেল 180 ডিগ্রি, বিকজ কস 180 -1 হয়। তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি। তাহলে কি করলাম দেখো, প্রথমে আমাকে দুটো ভেক্টর দিয়েছিল, একটা 2p একটা p, তার রেজাল্টেন্ট r, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস থিটা, সো r স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2p p cos থিটা, এটা একটা ফর্মুলা লিখলাম। আবার পরের বারে আমাকে বললো ফার্স্ট ভেক্টরকে ডবল, মানে 2p হয়ে গেল 4p, p রিমেইন আনচেঞ্জ, সেকেন্ড ভেক্টরটা চেঞ্জ করছি না, রেজাল্টেন্ট হচ্ছে 3 টাইমস মানে 3r। তাহলে এবার আবার আমি প্যারালোগ্রাম লয়ের ফর্মুলাটা লিখলাম, সেখান থেকে আমি r স্কোয়ার বের করলাম। এবার রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন 1 আর 2 এর রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল করে সলভ করলেই থিটা বেরিয়ে যাচ্ছে 180 ডিগ্রি। দেখো তাহলে এবার পরের অঙ্কে চলে গেলাম। এই পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালুজ of the resultant of two forces are 5 Newton and 7 Newton respectively. If the magnitude of each force is increased by 1 Newton and these new forces act at an angle 90 degree to each other, the magnitude of and direction of their resultant are respectively. তাহলে প্রথমে আমাকে কি বলেছে, আমার কাছে দুটো ফোর্স আছে যাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট হচ্ছে 15 নিউটন আর 7 নিউটন। তা আমরা ধরে নিই দুটো ফোর্স, একটা এ একটা বি, সো লেট টু ফোর্সেস আর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এবার কি বলেছে, এদের রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 15। আমরা জানি দেখো দুটো ভেক্টর তার রেজাল্টেন্ট ম্যাক্সিমাম হচ্ছে এ প্লাস বি আর মিনিমাম হলে এ মাইনাস বি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট দ্যাট ইজ এ প্লাস বি, এটা 15, আর মিনিমাম ভ্যালু এ মাইনাস বি এটা 7। তাহলে এই দুটোকে যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমার এ আর বি বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাই দেখি, দেখো সলভিং আমরা এ কত পাবো, এখানে দুটোকে যদি অ্যাড করি 15 আর 7 অ্যাড করলে কত হয়, 15 প্লাস 7 22/2 মানে 11 নিউটন হবে এ, আর বি হবে কত, বি হবে হচ্ছে তোমার, এটাকে মাইনাস করো, তাহলে বি বের করার জন্য দেখো এই বি এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলেই তুমি বি পেয়ে গেলে 4 নিউটন। তাহলে আমার দুটো ফোর্স, একটা এ একটা বি, তাদের রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 15, সো এ প্লাস বি ইকুয়াল টু 15, minimum value of resultant 7, that is a minus b is equal to 7. Now solving these two equation we get a 11 Newton and b 4 Newton. এবার কি বলছে, if magnitude of each force is increased by 1 Newton, তাহলে এই যে a 11 নিউটন এটা 1 নিউটন ইনক্রিজ করলে কত হবে 12 নিউটন, আর b এসছে 4 নিউটন, এটাকে 1 নিউটন ইনক্রিজ করলে আমার হয়ে যাবে 5 নিউটন। এবং আফটার ইনক্রিজ ইচ ফোর্সেস বাই 1 নিউটন দে অ্যাক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এবার কি হলো ব্যাপারটা, ধরো এটা হয়ে গেল 11 প্লাস 1 মানে 12 নিউটন, আর এটা হচ্ছে 4 প্লাস 1 মানে 5 নিউটন, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবার বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। সো রেজাল্টেন্ট ভেক্টর ইজ আর, this r is the resultant vector, so resultant vector r is equal to root over 12 square plus 5 square, that is 144 plus 25, that is 169, that is 13 Newton. 13 Newton. Let this angle of the resultant vector is phi,
So tan phi is equal to perpendicular by base. Here perpendicular is 5 and base is 12. So 5 by 12, that is angle phi is tan inverse 5 by 12. তাহলে অপশন এ হচ্ছে আমার উত্তর। তাহলে রেজাল্টেন্ট হয়ে গেল 13 নিউটন আর অ্যাঙ্গেল অফ দ্য রেজাল্টেন্ট tan ইনভার্স 5 by 12। নেক্সট, যে টু নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর a cap and b cap are such that mod of a cap plus b cap equal to √3, angle between these two unit vector। এখানে মনে রাখতে হবে a cap তার মডিউলাস হচ্ছে 1, b cap তার মডিউলাস হচ্ছে 1 because they are unit vector। Now mod of a cap plus b cap is √3। So what is the modulus of a cap plus b cap? That is root over a cap square plus mod of b cap square plus 2 mod of a cap mod of b cap cos theta equal to √3। Here mod of a cap mean 1, mod of b cap mean 1, so 2 cos theta। Now squaring both sides, 2 plus 2 cos theta is equal to 3, so cos theta is equal to half, therefore theta is 60 degree। So option B is your answer। Next question, বলছে a particle is moving in a circular path। So let there is a circular path, a particle is moving on a circular path, O be the center of the circle, when the particle transverse through an angle of 120 degrees। Suppose the particle started from A and reached at B, this angle theta 120 degree, the particle revolve in the circular path with speed v। তাহলে a পয়েন্টে পার্টিকুলার স্পিড v, b পয়েন্টেও পার্টিকুলার স্পিড v, from a to b the particle traverse angular displacement 120 degree। দেখো বলা আছে the particle traverse through an angle 120 degree, from a to b the angle theta is 120 degree। তোমাকে বার করতে বলেছে চেঞ্জ ইন ইটস ভেলোসিটি, মানে বেগের পরিবর্তন। আমরা এটা দেখো থিওরি ক্লাসে করেছিলাম চেঞ্জ ইন ভেলোসিটি, তার একটা ফর্মুলা আমরা তোমাদের করিয়ে দিয়েছিলাম। চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি, চেঞ্জ ইন ভেলোসিটি সে ডেল্টা ভি, তার ফর্মুলা কি ছিল? ভি সাইন থিটা বাই 2, 2v সাইন থিটা বাই 2, মনে আছে? আর যদি মনে না থাকে তাহলেও দেখো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ফর্মুলাটা কি হবে। চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি ইজ ইকাল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2vv cos 120 degree। So 2v square minus 2v square cos 120 mean minus half, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে হলো দেখো 2v square minus v square, এটা প্লাস হয়ে যাবে 2v square plus v square মানে 3v square, 3v square mean √3 into v। যেহেতু চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ, চেঞ্জ মানে সাবট্রাকশন,
তো ভেক্টর সাবট্রাকশনের ফর্মুলা আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে দেখো যে দুটো ভেক্টরকে আমরা সাবট্রাক্ট করব দুজনেই ভি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ আর বি বোথ আর ভি, সো ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2ab, দ্যাট ইজ 2v ইন্টু ভি cos থিটা, থিটা ইজ 120 ডিগ্রি, সো অ্যান্সার ইজ রুট 3v। তুমি এইভাবেও করতে পারো, আর ডাইরেক্ট যে ফর্মুলা আমাদের ছিল সেটা দিয়েও আমরা কিন্তু করতে পারি। সেটা ছিল ডেল্টা ভি ইকুয়াল টু 2v সাইন স্কোয়ার থিটা বাই 2, 2v সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 একটা ফর্মুলা দেখো আমাদের ছিল, ডেল্টা ভি ইজ ইকাল টু, সেটা দিয়েও আমরা করতে পারি, আর তাহলে এভাবেও করতে পারো যেটা খুশি। দেখো অল্টারনেটিভ ফর্মুলাটা দিয়েও আমি করে দিচ্ছি, আমি এখানে দেখো তোমায় লিখে দিচ্ছি বিকল্প পদ্ধতি বলে, অল্টারনেটিভ ফর্মুলাটা দিয়েও আমি করে দিচ্ছি। দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, তাহলে অল্টারনেটিভ মেথড, যদি কেউ ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারো যে চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকাল টু 2v সাইন থিটা বাই 2, তাহলেও কিন্তু হবে। দেখো 2v, এখানে থিটার ভ্যালু আছে 120 ডিগ্রি, তো সাইন 120 মানে সাইন 60, সাইন 60 মিন রুট 3/2, সো দ্য অ্যান্সার ইজ রুট 3v। এই ফর্মুলাটা যদি কারো মনে থাকে, এটা আমরা ক্লাসে করেছিলাম, তাহলে সেটা দিয়েও করতে পারো। আদারওয়াইজ ভেক্টর সাবট্রাকশন যেভাবে করে সেই ভেক্টর সাবট্রাকশনের যে ফর্মুলা আছে সেটাকে ইউজ করেও করতে পারো, যেটা তোমার সুবিধা বোধ হয় সেভাবে তোমরা করতে পারো। দেখো নেক্সট বলছে কার ইজ ট্রাভেলিং টুয়ার্ডস ইস্ট at 10 meter per second. It takes 10 seconds to change its direction of motion to north and continue with same magnitude of velocity. The magnitude of the direction of the average acceleration of the car respectively. তাহলে এখানে প্রথমে কি বলেছে তোমাকে যে a car traveling towards east, সো আমাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে উপর দিকটা নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট, বা দিকে ওয়েস্ট। তাহলে এই কার ইজ ট্রাভেলিং টুয়ার্ডস ইস্ট, তাহলে ধরো এই গাড়ি ইস্টে যাচ্ছে, সে ও এ রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি v1, v1 10 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে v1 এর ম্যাগনিটিউড 10 মিটার পার সেকেন্ড। এবার ডিরেকশন চেঞ্জ করে কোন দিকে গেছে, নর্থে, এই চলে গেল এবার নর্থে, and moving with same velocity, নর্থে গেল, সে v2 ob, magnitude of v2 is also 10 meter per second. এবার কি বলছে, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে আমাকে আগে চেঞ্জ ইন ভেলোসিটি বের করতে হবে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ফার্স্ট বের করে ফেলো। চেঞ্জ ইন ভেলোসিটি দ্যাট ইজ ডেল্টা ভি রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, সো রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দ্যাট ইজ 10 রুট 2। এবার আমাকে বার করতে হবে অ্যাক্সেলারেশন, তাহলে আমরা কি লিখবো, দেয়ারফর acceleration is equal to change in velocity by change in time. Change in velocity 10 root 2, আর কোশ্চেনে দেখো বলা আছে টাইম, টাইমটা কত, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, টাইম বলা আছে 10 সেকেন্ড, সো বাই 10, তো অ্যান্সার হচ্ছে রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে দেখো দুটো অপশন আছে, রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন এ অপশন সি, তাহলে এবার কোনটা উত্তর হবে,
তাহলে এবার আমাকে দেখো বলছে দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। অ্যাভারেজ অ্যাকশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। এবার ভেক্টর ফর্মটা ভাবো, দেখো ভেক্টর ফর্ম চেঞ্জ ইন ভেলোসিটি, এটা মানে হচ্ছে v2 ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আমার এটা ছিল v1, তো কনসেপ্টটা কোথায় দরকার হয়, এটা ছিল v1 ইনিশিয়াল ভেলোসিটি, এটা ছিল v2 ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা প্রথমে প্যারালাল শিফট করব, প্যারালাল শিফট করে ডায়াগ্রামটা এভাবে আঁকবো। এই হলো v1 আর এই হয়ে গেল v2। v1টাকে প্যারালাল শিফট করলে এবার আমাকে কি করতে হবে, v2 মাইনাস v1। আমরা কি শিখেছিলাম মনে করে দেখো, আমাদের নিয়ম হচ্ছে আমরা যে ভেক্টরকে সাবট্রাক্ট করি সেটাকে আগে অপোজিট ডিরেকশনে ড্র করতে হয়। সো দিস ইজ মাইনাস v1। এবার প্যারালোগ্রাম ড্র করলে যে ডায়াগোনালটা হয় এইটা হবে আমার ডেল্টা ভি। দ্য ডায়াগোনাল ইজ ডেল্টা ভি। তাহলে এবার এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, ফাই ফর ডিরেকশন। সো tan phi is equal to perpendicular by base। তাহলে v1 by v2, v1 10, v2 also 10, that is 1, so phi is 45 ডিগ্রি। এবার দেখো আমার খাতার উপর দিকটা ছিল নর্থ, ডান দিকে ইস্ট, বা দিকে হয় ওয়েস্ট। তাহলে 45 ডিগ্রি মিন এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হবে নর্থ ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট মানে দেখো আমি বলেছিলাম অপশন এ উত্তর হবে। তাহলে যে কারণে আমাদের কনসেপশনটা দরকার হয়, শুধু ফর্মুলা মুখস্থ করলে নিউমেরিক্যাল সব ক্ষেত্রে করা যায় না। তাহলে এখানে দেখো আমার চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম করলে অ্যাক্সেলারেশন হয়। আমরা চেঞ্জ ইন ভেলোসিটি জানি যে দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে চেঞ্জ ইন ভেলোসিটি রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, তো আমার চেঞ্জ ইন ভেলোসিটি বেরিয়ে যাবে। ডিভাইডেড বাই টাইম আমি অ্যাক্সেলারেশনও পেয়ে গেলাম, কিন্তু যখনই ডিরেকশন বের করতে গেলাম তখনই কিন্তু আমার কনসেপশনটা দরকার হলো। কি ছিল কনসেপশন, যে ভেক্টরকে সাবট্রাক্ট করতে হবে আগে সেটাকে রিভার্স করতে হবে, অপোজিট ডিরেকশনে ড্র করতে হবে। দেন উই হ্যাভ টু ড্র এ প্যারালোগ্রাম অ্যান্ড দ্য ডায়াগোনাল রিপ্রেজেন্ট দ্য change in velocity, that is delta v. So the angle phi is 45, that means acceleration is towards northwest। তো এই জায়গায় হচ্ছে কনসেপশনটা মেনলি দরকার হয়। দেখো নেক্সট কোশ্চেন বলছে the resultant of 3 coplanar vectors p, 2p and 3p inclined at 120 degree with each another। তাহলে আমরা আগে তিনটে ভেক্টরকে ড্র করি। দেখো সাপোজ আমি ড্র করছি, দেখো এটা সে পি ভেক্টর, এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে টু পি ভেক্টর। আবার এই টুপি এই অ্যাঙ্গেলটা 120 বলা আছে, 120। আবার টুপির সাথে 3p সেটাও কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দিস ইজ অলসো 120 ডিগ্রি, অ্যান্ড 3p and p দিস অ্যাঙ্গেল ইজ অলসো 120 ডিগ্রি। এবার তোকে বলেছে এদের রেজাল্টেন্ট বের করতে হবে। তো এখানে তিনটে ভেক্টর আছে, আমরা তিনটে কোপ্লানার ভেক্টরের যখন রেজাল্টেন্ট বার করি আমাদের কম্পোনেন্টের ডিভিশন মেথডে আমরা কাজ করব। when we have to calculate resultant of more than 2 vectors 3, 4 and other, then we have to apply component division method। তো ফার্স্ট আমরা কি করব, দেখো প্রথমে এইটাকে অরিজিন ধরো, initial point of all vectors are taken as origin। Let us draw two axes, this is x-axis and that is y-axis। এবার দেখো p vector সেটা আছে along x-axis, p vector is along x-axis। So
পি ভেক্টরকে কম্পোনেন্টের ডিভিশনের কোনো দরকার নেই। এবার রইল কি, টু পি ভেক্টরটা খেয়াল করো, টু পি। তো এই টু পি ভেক্টর যেটা আছে দেখো, এটাকে আমরা দুটো কম্পোনেন্টে স্প্লিট করে দেবো। তাহলে এখানে প্রথম আমাদের আগে দেখতে হবে এই অ্যাঙ্গেলটা। দেখো আমার এই অ্যাঙ্গেলটা তো 120 বলা আছে, তাহলে এই পোর্শনটুকু কত, জাস্ট এই অ্যাঙ্গেলটা আমরা বের করব, যেটা দেখো আমি নীল কালি দিয়ে হাইলাইট করছি। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এইটুকু অ্যাঙ্গেল আমার হবে 60 ডিগ্রি, কারণ 180 থেকে 120 মাইনাস করো। আবার এই নিচের অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু আমার হবে 60 ডিগ্রি, কারণ এই পুরোটা দেখো আছে 120, এই 2p আর 3pর মাঝের এই টোটাল অ্যাঙ্গেলটা 120। এবার আমি যখন কম্পোনেন্টে স্প্লিট করছি, দেখো 2p যে ভেক্টরটা আছে, 2p এর দুটো কম্পোনেন্ট হবে, একটা অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হবে 2p cos 60 ডিগ্রি, আর এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে 2p sin 60 ডিগ্রি। আবার এই যে 3p ভেক্টরটা আছে দেখো, 3p এরও আমরা দুটো কম্পোনেন্ট পাবো, একটা এক্স অ্যাক্সিসে পাবো 3p cos 60, আর একটা ওয়াই অ্যাক্সিসে পাবো 3p sin 60। আর পি ভেক্টরের কম্পোনেন্ট হবে না, কারণ পি ভেক্টর নিজে আছে কোন দিকে, অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে ওটার কম্পোনেন্ট কখনো ভাঙা যায় না। কম্পোনেন্টে আমরা স্প্লিট করতে পারবো 2p কে আর 3p কে। এবার দেখো আমরা বার করব রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, যেটাকে আমরা আর এক্স বলি। তাহলে আর এক্স কি হবে, দেখো অ্যালং এক্স অ্যাক্সিস পি একটা ভেক্টর অলরেডি আছে, তাহলে পি, তার থেকে তার অপোজিটে যে ভেক্টরগুলো আছে, দ্যাট ইজ 2p cos 60, এটা মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে 3p cos 60 কে। তাহলে এটা অ্যাকচুয়ালি হলো p মাইনাস 5p cos 60 ডিগ্রি, cos 60 ভ্যালু হাফ, সো p মাইনাস 5p বাই 2, 2 কে এলসিএম করো, তাহলে মাইনাস 3p বাই 2, তাহলে আর এক্স minus 3p by 2. Now we calculate ry, resultant along y axis. ry, দেখো along y axis কম্পোনেন্ট আছে 2p sin 60, তাহলে 2p sin 60 ডিগ্রি মাইনাস অপোজিট y অ্যাক্সিসে আছে 3p sin 60, সো মাইনাস 3p sin 60, তাহলে আমি পেলাম মাইনাস p sin 60 ডিগ্রি, that is minus p root 3 by 2। তাহলে এবার দেখো আমি আর এক্স আর ওয়াই পেলাম এবং দুটোই নেগেটিভ মাইনাসে। তাহলে এবার তার মানে আর এক্সটা আছে কোন দিকে, অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর আর ওয়াই আছে অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, বিকজ এগুলো সব মাইনাসে এসছে। তাহলে ফাইনাল রেজাল্টেন্টটা কি হবে, ফাইনাল রেজাল্টেন্ট হচ্ছে আর। এবার এই আর তাহলে কত হবে, therefore ফাইনাল রেজাল্টেন্ট ভেক্টর আর এর ফর্মুলা দেখো ছিল আন্ডার রুট আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস ছিল আর এর উপরে ছিল ওয়াই অ্যাক্সিস। তাহলে আর এক্স, এই আর এক্স যেহেতু নেগেটিভে আছে সেই জন্য আমরা ওটাকে লিখলাম মাইনাসের দিকে, এই এক্স ড্যাশের দিকে, আর আর ওয়াই সেটাও দেখো নেগেটিভে, তাই জন্য ওটাকেও লিখলাম আমি কোন দিকে, ওয়াই ড্যাশের দিকে। এবং এই আর এক্স আর আর ওয়াই এর রেজাল্টেন্ট কোনটা পেলাম, আর। তাহলে আর হলো রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে আর এক্স স্কোয়ারের ভ্যালু কত বসবে, দেখো আর এক্স এর ভ্যালু কি আছে, আর এক্স এর ভ্যালু আছে আর এক্স এর ভ্যালু আছে, দেখো আর এক্স এর ভ্যালু আছে মাইনাস 3p বাই 2। তাহলে আর এক্স এর জায়গায় আমরা পুট করব মাইনাস 3p বাই 2, তার মানে এটা হয়ে যাবে 9p স্কোয়ার বাই 4, আর আর ওয়াই তার স্কোয়ার করে বসালে হবে 3
পি স্কোয়ার বাই 4, তাহলে অ্যান্সার আসবে কত, √3 ইন্টু পি, অ্যান্সার হবে √3 ইন্টু পি। এবার আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। সো লেট দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম ফাই। সো নাও tan phi ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ ry বাই rx। নাও ry বাই rx, দেখো ry বাই rx যখন তুমি করবে, ry মাইনাস √3p/2, ওটা হচ্ছে মাইনাস 3p/2, তাহলে p/2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে √3/3, তাহলে 1/√3। সো ফাই হবে 30 ডিগ্রি। তার মানে এই যে রেজাল্টেন্ট ভেক্টর আর এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওর এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস আমরা কি পাচ্ছি, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে কি লিখতে পারো, দেখো এটা হবে তাহলে 180 ডিগ্রি প্লাস ফাই, তার মানে 180, আর এই যে ফাই যেটা আমরা বের করেছি, এই ফাই অ্যাঙ্গেলটা এসছে 30, তার মানে অ্যান্সার হলো 210 ডিগ্রি। তার মানে আমার রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে √3p, আর এক্স অ্যাক্সিসের সাথে রেজাল্টেন্ট ভেক্টরের যে টোটাল অ্যাঙ্গেল সেটা আসছে 210 ডিগ্রি। তাহলে আমার উত্তরটা হবে অপশন ডি, √3p, আর সরি ডি না, ভুল দেখালাম, √3p, এই সি এরটা √3p 210 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর √3p আর ডিরেকশন 210 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস, 210 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। এরকম থিওরি দেখো আমরা ক্লাসে পড়েছিলাম, এবং আমরা বলেছিলাম এরকম একটা নিউমেরিক্যালও তোমাদের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে প্রথমে প্রত্যেকটা ভেক্টরকে আগে কম্পোনেন্টে ভাঙতে হবে, এবার অ্যালং এক্স অ্যাক্সিস যে কম্পোনেন্ট আছে তাদের রেজাল্টেন্ট আর এক্স হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস রেজাল্টেন্ট আর ওয়াই। এবার আর এক্স আর ওয়াই ড্র করে আমাকে আর বের করতে হবে, তার ফর্মুলা ছিল √r(x² প্লাস ry², আর ডিরেকশন tan phi ry/rx। একদম যে মেথডটা আমরা শিখেছিলাম রেজাল্টেন্ট ভেক্টর বার করার বাই কম্পোনেন্ট ডিভিশন মেথড, ঠিক সেই যে থিওরি, সেই থিওরির মতন করেই কিন্তু পুরো নিউমেরিক্যালটা আমরা করলাম। দেখো নেক্সট এবার বলছে কি, position coordinates of A and B are this and that. Express AB in terms of position coordinate. দেখো AB মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরের দেখো ফর্মুলা পড়েছিলাম, AB মানে x2 minus x1 i cap plus y2 minus y1 j cap প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এখানে দেখো এ বিটা পরে আছে, তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে x2 y2 z2, আর এই কোঅর্ডিনেটগুলো হবে x1 y1 z1, ঠিক আছে। তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে x2, y2, z2, আর এটা হচ্ছে x1, y1, z1। তাহলে এখানে দেখো x2 এর ভ্যালু হচ্ছে 3, x1 হচ্ছে -1 i cap, y2 দেখো 2, আর y1 হচ্ছে 5, z2 হচ্ছে -5, z1 হচ্ছে 7। তাহলে এটা হয়ে গেল 4 i cap -3 j cap -12 k cap, 4 i cap -3 j cap -12 k cap, মানে অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন 7 বলছে, পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল চেঞ্জেস উইথ রেসপেক্ট টু অরিজিন অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন দিয়েছে দেখো পজিশন ভেক্টরের, আর এ টি আই ক্যাপ
minus bt square j cap, where a and b are positive constant, locus of the particle. তো আমরা দেখো উই নো আমরা কি শিখেছিলাম পজিশন ভেক্টরের ফর্মুলা, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। দিস ইজ দ্য ফর্মুলা অফ পজিশন ভেক্টর। তো কম্পেয়ারিং দিস টু ইকুয়েশন, এক্স কোঅর্ডিনেট ইজ এটি and y coordinate is minus bt square. Now from this equation, t is equal to x by a. So put the value of t here, we get x by a whole square. T এর value t এর জায়গায় put করে দিলে, then you get minus b x square by a square. So y equal to minus b x square by a square. This is the equation of the locus of the particle. That is option A, right answer. Minus b x square by a square. Next question देखो. A child first runs straight 210 meter. ধরো suppose ও বি দ্য স্টার্টিং পয়েন্ট, স্ট্রেট একটা ছেলে দৌড়চ্ছে, ও থেকে এ পর্যন্ত গেল, ইট ইজ 210 মিটার ও এ। আমি এটাকে লিখে দিলাম ভ্যালু 210 মিটার। দেন টার্নিং টু রাইট রানস 180 মিটার। তাহলে এবার এখান থেকে সোজা যাচ্ছে ও থেকে এতে যাওয়ার পর ডান দিকে টার্ন নিল, টার্নিং টু রাইট, এর ডান দিকে টার্ন নিয়ে ধরো কত অবধি গেল, বি অবধি। কতটা এটা, 180 মিটার। অ্যাট লাস্ট এগেইন আফটার টার্নিং টু রাইট আবার ডান দিকে টার্ন নিল, ট্রাভেল 30 মিটার। নেক্সট আবার বি টু সি, ইট ইজ 30 মিটার। Then come to stop. Draw the vector diagram of this journey. Mention the vector used. তাহলে প্রথমে হচ্ছে ওয়ে ভেক্টর, এটা রিপ্রেজেন্ট করছে 210 মিটারকে। এ বি ভেক্টর, ইট ইজ রিপ্রেজেন্ট 180 মিটার। দেন বি সি ভেক্টর, ইট ইজ রিপ্রেজেন্ট 30 মিটার। If the starting and the ending points now are connected, এবার তাহলে আমরা স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটাকে কানেক্ট করলাম। Then the magnitude and direction of the vector will be, তাহলে এখানে দেখো আমরা এগুলোকে ভেক্টর ফর্মে যদি লিখি, তাহলে ও এটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এটা হবে 210 আই ক্যাপ। এ বি, ওয়ে যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এ বি হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার এ বিটাকে লেখা উচিত কত, এটা তাহলে লেখা উচিত 180, যেটা ওর ম্যাগনিটিউড, আর ডিরেকশনটা হবে মাইনাস জে ক্যাপ। আবার বি থেকে সি, এটাও কিন্তু দেখো অপোজিট টু এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে অপোজিট টু এক্স অ্যাক্সিস মানে এটাকেও তাহলে ভেক্টর ফর্মে যদি আমরা লিখি, তাহলে আমরা ভেক্টর ফর্মে ইট শুড বি রিটেন অ্যাজ 30 মাইনাস আই ক্যাপ মিটার। তাহলে ওয়েটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, টার্ন রাইট, তার মানে অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তারপর আবার টার্ন রাইট, তাহলে অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। সো আমরা ভেক্টর ফর্মে ওয়ে ও বি সি পেলাম। এবার আমাদের কি বার করতে হবে, যে ও সি। তাহলে আমরা পলিগন রুলে দেখো শিখেছিলাম ও সি মানে ওয়ে ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। সো ওয়ে 210 আই ক্যাপ, এ বি 180 জে ক্যাপ, বি সি 30 আই ক্যাপ মাইনাস 30 আই ক্যাপ। তো 210 থেকে 30 মাইনাস করলে হবে দেখো 180 আই ক্যাপ 180 জে ক্যাপ।
তাহলে এবারে আমাকে মডিউলাস বের করতে হবে। সো এর মডিউলাস তাহলে কি হবে? দেয়ারফর মডিউলাস অফ এসওসি রুট ওভার 180 স্কোয়ার প্লাস 180 স্কোয়ার, দ্যাট ইজ 180 root 2 meter, 180 root 2 meter হয়ে গেল 180 root 2 meter। এবার এই যে ওসি এর ডিরেকশন বার করতে হবে। দেখো ওসি তার কি বের করতে হবে? ডিরেকশন। তাহলে ওসি ডিরেকশন আমরা কি করে বের করব? দেখো সিম্পল ক্যালকুলেশন। আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করো ওসি ডিরেকশন বার করার কায়দাটা, আমরা এই সি পয়েন্ট থেকে একটা নর্মাল ড্র করি। সি পয়েন্ট থেকে একটা নর্মাল ড্র করে এখানে নাম দিয়ে দিলাম ডি। তাহলে ফ্রম দিস ট্রায়াঙ্গেল ওসিডি, দেখো ট্রায়াঙ্গেল ওসিডি, এখানে তাহলে ওডির ভ্যালু, এই যে ওডি, এটা তাহলে কত হবে? ওএ মাইনাস বিসি। এবার ও এর ভ্যালু ছিল 210, এটা ছিল 30, এটা হলো 180। আর ডিসি যেটা আছে, ডিসি and DC এর ম্যাগনিটিউড 180। Now we find this angle phi, so tan phi is equal to perpendicular by base, so 180 by 180 1, so phi is 45 degree। তার মানে আমার ওসির মডিউলাস হচ্ছে 180 root 2 মিটার আর অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ইনিশিয়াল। সো অপশন ডি ইজ ইউর অ্যান্সার, 180 root 2। আর এই ওসির যে অ্যাঙ্গেলটা আছে, ডিরেকশনটা, এটা দেখো ইনিশিয়াল যে ডিরেকশন যেখানে ফার্স্ট মোশনটা ছিল তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। সো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের পরের অঙ্কটা কি বলেছে? পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল আর বলে দিয়েছে, তো সেটা আগে লিখে দিই যেটা দিয়েছে পজিশন ভেক্টর আর। তাহলে আর কি আছে? 3ti ক্যাপ মাইনাস 2t স্কোয়ার জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। ভেলোসিটি ভি অ্যান্ড অ্যাক্সেলারেশন এ। তাহলে ভেলোসিটি মানে কি? ফার্স্ট ডিআর ডিটি করলেই ভেলোসিটি হয়। তাহলে ডিআর ডিটি করলে দেখো 3tটা হয়ে যাবে 3i ক্যাপ, তারপরে 2t স্কোয়ারকে করলে হবে 4t জে ক্যাপ। আর 4 যেহেতু কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন তো 0 হবে। তার মানে আমার ভেলোসিটি চলে আসলো 3i ক্যাপ মাইনাস 4t জে ক্যাপ। এই হলো তোমার ভেলোসিটি, এক নাম্বার। নাও অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন এ মিন ডিভি ডিটি। এবার ডিভি ডিটি করলে দেখো 3i ক্যাপ, 3 কনস্ট্যান্ট, সো ডিভি ডিটি এখানে 0 মাইনাস 4j ক্যাপ। So acceleration is minus 4j cap. তাহলে velocity 3i cap minus 4tj cap আর acceleration minus 4j cap। তো অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার। এবার নেক্সট পার্টে কি বলেছে? at t 2 সেকেন্ড, t যখন 2 সেকেন্ড, then magnitude and direction of velocity of the particle। তাহলে এবার ইকুয়েশন 2 থেকে আমরা আসি। দেখো ফ্রম ইকুয়েশন 2, আমরা আগে ইকুয়েশন 2টা দেখে ভিটা এখানে লিখি। দেখো ভেলোসিটি কি ছিল? 3i ক্যাপ মাইনাস 4t জে ক্যাপ। এবার আমাদের কোশ্চেনে বলছে টি এর ভ্যালু 2 সেকেন্ড, তাহলে এখানে টি এর ভ্যালু 2 সেকেন্ড পুট করো। টি এর জায়গায় 2 সেকেন্ড পুট করলে 3i ক্যাপ মাইনাস
8 j cap। তাহলে therefore modulus of velocity root over 3 square plus 8 square, তাহলে 9 plus 64, তাহলে root over 73, root over 73। এবার root over 73 মানে কত তুমি ক্যালকুলেট করো, root 73 মানে 8.54, 8.54 মিটার পার সেকেন্ড। এখানে তুমি মিটার পার সেকেন্ড লিখবে না, কারণ এখানে কোনো ইউনিট ওরা মেনশন করেনি, তাই তুমি শুধু ইউনিট কথাটা লিখে রাখো, 8.54, 8.54। তাহলে এখানে দেখো আমার এই পুরো অপশানগুলোর মধ্যে একমাত্র 8.54 তো এই অপশান এটাতেই আছে, তাহলে বোঝাই যাচ্ছে অ্যান্সার আমার অপশান এ হবে, বাকিটা কিছু দরকার হয় না। কিন্তু তাও যদি আমরা বাকিটা করি, দেখো ভালো করে, এখানে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট আছে এক্স অ্যাক্সিসে, একটা কম্পোনেন্ট আছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। আমরা যদি ভেলোসিটিকে অর্থোগোনাল ভেক্টরের ফর্মে লিখি, সে ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ, তার মানে এখানে ভিএক্স তার ভ্যালু হচ্ছে 3 আর ভিওয়াই হচ্ছে -8, তাহলে এইটা হচ্ছে ভিএক্স আর এই দিকে হচ্ছে ভি ওয়াই, যেহেতু মাইনাসে আছে তাহলে ভি ওয়াইটা নিচের দিকে হবে। এবার আমার যদি ডিরেকশন বের করি, আমরা দেখো ডিরেকশন আমরা যদি বের করি, তাহলে এইখানে ডিরেকশন আসে, তাহলে ডিরেকশন কত হয় দেখো, tan phi is equal to vy by vx, মানে 8/3। সো phi হবে tan inverse 8/3। আমরা যদি tan inverse 8/3 এর ভ্যালু বের করি, তাহলে আসবে এটা 69.4 ডিগ্রি। কিন্তু এখানে লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভে হবে, কারণ ভিওয়াই এর ভ্যালু মাইনাসে, এটা দেখো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে ক্লকওয়াইজ এক্স অ্যাক্সিসের সাথে, তো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ হয়, সেই জন্য মাইনাসে উত্তর হবে, -69.4। এমনিতেও বুঝতে পারছো এখানে ফাইটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ট্যানের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তো সেই কনসেপ্টও বলতে পারো অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে, -69.4। তো অপশান এ। তবে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই পরের পার্টটা করার কোনো দরকারই নেই, তার কারণ 8.54 এই একটাই অপশানে আছে, আর কোনো অপশানেই নেই। তাই জন্য আমি এমসিকিউতে যখন পরীক্ষায় বসবো তখন আর সেকেন্ড পার্টটা আমি করবোই না এরকম ধরনের ক্ষেত্রে। তার জন্য একটু চোখ কান খোলা রেখে তোমাকে অঙ্কগুলো করতে হবে। নেক্সট দেখো বলছে দ্য পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল আর এত, অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। তাহলে আবার সেই একই অঙ্ক, তুমি আগে পজিশন ভেক্টরটা যেটা দিয়েছে সেটা লেখো, পজিশন ভেক্টর আর 3t i ক্যাপ 2t স্কোয়ার জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো ভেলোসিটি তাহলে কত হবে, ভেলোসিটি হচ্ছে dr dt করো, dr dt করলে দেখো এখানে চলে আসবে 3i ক্যাপ -4t জে ক্যাপ প্লাস 0। এবার অ্যাক্সেলারেশন মানে তোমায় করতে হবে ডিভি ডিটি, ডিভি ডিটি করলে এটা 0 -4 জে ক্যাপ, তাহলে অ্যাক্সেলারেশন হলো -4 জে ক্যাপ, তাহলে অপশন এ, অ্যাক্সেলারেশন -4 জে ক্যাপ। দেখো নেক্সট বলছে গিভেন দ্যাট এ ভেক্টর আই ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এগুলোকে আমরা কি বলি, দে আর কল্ড অর্থোগোনাল ভেক্টর। যখনই আই ক্যাপ জে ক্যাপ থাকবে তার মানে সেগুলোকে বলবো অর্থোগোনাল ভেক্টর, যার তিনটে কম্পোনেন্ট থাকে, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এ ভেক্টরের অ্যালং এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট হচ্ছে 1, অ্যালং ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট -2, অ্যালং জেড অ্যাক্সিস কম্পোনেন্ট 3।
এবার কি বলেছে, ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ। তাহলে আগে ম্যাগনিটিউড বার করো। ম্যাগনিটিউড মানে মড অফ এ রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে কত হলো 9 10 14 রুট 14। আর এটা চেয়েছে ইউনিট ভেক্টর। দেখো ইউনিট ভেক্টর আমরা কি শিখেছিলাম, ইউনিট ভেক্টর মানে এ ভেক্টর বাই মডিউলাস অফ এ। তাহলে এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই রুট 14। তার মানে হবে কত তোমার এটা, তার মানে দেখো হবে আই ক্যাপ বাই রুট 14 মাইনাস 2j ক্যাপ বাই রুট 14 প্লাস 3k ক্যাপ বাই রুট 14। তাহলে তোমার অ্যান্সার হবে অপশন এ। একদম সোজা অঙ্ক, এবং ডাইরেক্ট অর্থোগোনাল ভেক্টরে আমরা এই ফর্মুলাটা পড়েই এসেছি, ডাইরেক্ট বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। দেখো কি বলেছে, কনসিডার এ বি সি ডি ইজ এ রম্বাস, এ সি অ্যান্ড বি ডি আর জয়েন্ট, AC and BD intersect at O, the value of AOB। তাহলে একটা রম্বাস আগে আঁকো। তো এই হচ্ছে ধরো তোমার রম্বাস, এই আমি রম্বাসটা আঁকলাম। আমরা এখানে জাস্ট একটু করে এবার নাম দিই। দেখো এ বি সি ডি, আমাদের কি বলেছে এ সি আর বিডি কে জয়েন করতে। তাহলে এ সি জয়েন করলাম, আর জয়েন করলাম কাকে, বিডি কে। এই ইন্টারসেক্টিং পয়েন্টটা ও। এবার বলেছে কি দ্য ভ্যালু অফ এ ও বি, মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তা আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এবার আমরা কি করে বের করব, আমরা রম্বাসের একটা কাজ করছি। দেখো আমরা রম্বাসের এই যে সাইডগুলো আছে, ধরো আমি ধরলাম এটা এ ভেক্টর, তাহলে এটাও এ ভেক্টর, কারণ অপোজিট সাইড ইকুয়াল হবে। সে এটা বি ভেক্টর, দিস ইজ অলসো বি ভেক্টর। এবং যেহেতু এবিসিডি একটা রম্বাস, সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট মড অফ এ ইজ ইকাল টু মড অফ বি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই চারটে সাইডের লেন্থ ইকুয়াল, দ্যাট ইজ মডিউলাস অফ দ্য ভেক্টরস এ অ্যান্ড ভেক্টর বি ইজ ইকুয়াল টু সামথিং এক্স, দুজনের মড ভ্যালু এক্স। তাহলে মড এ মড বি ইকুয়াল টু এক্স, চারটে সাইড সেম হয় লেন্থের রম্বাসের। এবার আমাদের যেটা কাজ, আমাদের কাজ হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলটা বের করা। থিটা অ্যাঙ্গেলটা বের করার জন্য আমার ও এ ও বি এগুলোকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা ফার্স্ট কি করি, আমরা ফার্স্ট দেখো আমরা এ সি কে ক্যালকুলেট করি। দেখো ফ্রম ট্রায়াঙ্গেল, খেয়াল করবে, ফ্রম ট্রায়াঙ্গেল এডিসি, দেখো আমরা লিখতে পারি এসি ভেক্টর ইজ ইকাল টু একটু ভেঙে লিখি। দেখো আমরা এই ট্রায়াঙ্গেল থেকে যদি ট্রায়াঙ্গুলার লকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, ডিএ ভেক্টর ডিএ প্লাস এসি ইজ ইকাল টু ডিসি। তাহলে ডিএ ভেক্টর মানে বি ভেক্টর, এসি আমি ফাইন্ড আউট করব, আর ডিসি এ ভেক্টর। সো এসি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আবার ঠিক একই রকম দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি, ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি, এখান থেকে দেখো আমরা বলতে, আচ্ছা এবিসি না, সরি, নাও উই হ্যাভ টু টেক
ট্রায়াঙ্গেল ডিসিবি, ডিসিবি দেখো ডিসিবি ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি ডিবি ইজ ইকাল টু ডিসি প্লাস সিবি, ডিবি ইজ ইকাল টু ডিসি প্লাস সিবি। তাহলে ডিবি ইজ ইকাল টু ডিসি, ডিসি মানে এ ভেক্টর, সিবি মানে বি ভেক্টর, এই হয়ে গেল ডিবি। আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল এও বি। তাহলে এখানে এবার দেখো এও ভেক্টরটা, এটা কত হবে, নাও এও ভেক্টর, এও মানে হাফ অফ এসি, দ্যাট ইজ হাফ অফ a vector minus b vector. Similarly, OB mean half of dB, half of dB, তাহলে half of a vector plus b vector। এবারে AO আর OB এদের ডট প্রোডাক্ট বের করো। নাও AO dot OB, AO mean half of A vector minus B vector dot half of A vector plus B vector। এবার AO dot OB মানে আমরা লিখতে পারি কত আসছে এখানে দেখো, AO dot OB করলে হাফ, এটা 1/4 হলো, এটা হয়ে যাবে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি মাইনাস বি ডট বি। দেখো এটা 1/4, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি বলেছিলাম, এই যে মড এ মড বি এরা সবাই কত করে এক্স করে, তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আমরা এটা বলেছি মড এ ইকুয়াল টু এক্স, তাহলে অ্যান্সার কত 0। তাহলে এও আর ওবি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 চলে এসছে। আমরা বলেছিলাম দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে এই দুটো ভেক্টর এও ইজ পারপেন্ডিকুলার টু ওবি, দেয়ারফর অ্যাঙ্গেল AOB is equal to 90 degree, angle AOB is equal to 90 degree। ঠিক এরকম একটা নিউমেরিক্যাল দেখবে আমরা কিন্তু ক্লাসেও করেছিলাম যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, একটা প্রুফ আমরা করেছিলাম, ঠিক এরকমই ছিল সেটা, এই ধরনেরই অনেকটা। বোঝা গেল বিষয়টা? দেখো দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর পি অন দ্য ভেক্টর কিউ কিভাবে করব। সাপোজ দিস ইজ কিউ ভেক্টর অ্যান্ড দ্যাট ইজ পি ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দেম থিটা। প্রজেকশন অফ পি অন কিউ, দ্যাট মিনস হরাইজন্টাল কম্পোনেন্ট অফ পি, দ্যাট ইজ পি কস থিটা, এটাকে বলে প্রজেকশন। তাহলে প্রজেকশন অফ পি, দ্য প্রজেকশন অফ পি অন কিউ ভেক্টর, দ্যাট ইজ পি কস থিটা। এবার দেখো কস থিটা মানে কি, কস থিটা মানে পি ডট কিউ বাই পি কিউ, কারণ আমরা জানি এ ডট বি মানে এ বি কস থিটা, তাহলে পি ডট কিউ মানে পি কিউ কস থিটা বাই পি কিউ করলে কস থিটা চলে আসে, তাহলে এখানে পি পি ক্যান্সেল, সো পি ডট কিউ বাই কিউ, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ প্রজেকশন, পি ডট কিউ বাই পি কিউ। এবার পি ডট কিউর ভ্যালু এখানে কত হবে, দেখো আমাদের পি দেওয়া আছে, পি এ দেওয়া আছে, কিউও দেওয়া আছে, পি এটা কিউ এটা, তাহলে পি ডট কিউ কত হবে, দেখো এখানে আই ক্যাপের সাথে কত আছে 2, এখানে আই ক্যাপের সাথে 1, তাহলে 2 × 1 মানে 2 হলো, তারপরে -3 আর এখানে +2,
তাহলে -6, আবার +6 +2 মাল্টিপ্লাই করো তাহলে 12, আর কিউর মডিউলাস কত, √1 স্কোয়ার +2 স্কোয়ার +2 স্কোয়ার, এটা হচ্ছে কিউর মডিউলাস, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, 12 আর 2 যোগ করলে কত হবে 14, তাহলে 8/3, তাহলে অ্যান্সার হয়ে গেল সি এরটা। তাহলে প্রজেকশন অফ পি অন কিউ মানে পি কস থিটা, দ্যাট ইজ পি ডট কিউ বাই কিউ। এবার পি ডট কিউ, পি আর কিউ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করবে, যেভাবে আমরা ডট প্রোডাক্ট শিখেছিলাম অর্থোগোনাল ভেক্টরের যে ডট প্রোডাক্টের ফর্মুলা, সেই ডট প্রোডাক্টের ফর্মুলা দিয়ে আমাদের পি ডট কিউ বার করতে হবে। তাহলে পি ডট কিউ বেরিয়ে গেল, মানে আই ক্যাপের সাথে আই ক্যাপের কোফিশিয়েন্টটা গুণ করতে হয়, জি ক্যাপের সাথে জি ক্যাপ মাল্টিপ্লাই হয়, কে ক্যাপের সাথে কে ক্যাপের কোফিশিয়েন্টকে মাল্টিপ্লাই করে লিখতে হয়। আর নিচে কিউ মানে তো √(x² + y² + z² ওই ফর্মুলা দিয়ে এবার উত্তর চলে আসলো 8/3। সো অপশন সি হচ্ছে অ্যান্সার। দেখো 3-এর এই অঙ্কটা কি বলেছে, দ্য হাইয়েস্ট ভ্যালু অফ রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ is x. Highest value of the resultant of P and Q is x times the lowest of the resultant. তাহলে highest value একটা resultant-এর কত হয়, highest value হয় P plus Q। তাহলে highest value হচ্ছে P plus Q, যেটা বলেছে x times the lowest value, that is equal to x P minus Q। এটা আমাদের বলতে চাইছে যে পি কিউ দুটো ভেক্টর, তার রেজাল্টেন্টের হাইয়েস্ট ভ্যালু পি প্লাস কিউ, লোয়েস্ট ভ্যালু পি মাইনাস কিউ, হাইয়েস্ট ভ্যালুটা লোয়েস্ট ভ্যালুর এক্স টাইমস। ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইজ থিটা অ্যান্ড ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ হাফ অফ দ্য সাম অফ পি অ্যান্ড কিউ, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস থিটা। তাহলে কি বলেছে এবার, পি আর কিউর মাঝের অ্যাঙ্গেল থিটা, তাদের রেজাল্টেন্ট তাহলে লেখো। তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা কি হবে, দেখো রেজাল্টেন্ট আমরা কি লিখি, r² = p² + q² + 2pq cos থিটা। এবার কি বলেছে, দ্য রেজাল্টেন্ট ইজ হাফ অফ দ্য সাম অফ পি অ্যান্ড কিউ। তাহলে আর এর ভ্যালু হচ্ছে হাফ অফ দ্য সাম অফ পি অ্যান্ড কিউ, তার মানে পি আর কিউকে অ্যাড করে বাই 2 করো, তাহলে আর এর জায়গায় হবে পি প্লাস কিউ বাই 2। আর এখানে কি আছে, p² + q² + 2pq cos থিটা। তাহলে এইটা একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, আর একটা ইকুয়েশন আমাকে বলেছে p + q = xp - q। আমাদের বার করতে হবে cos থিটার ভ্যালু। তাহলে এখানে আমরা একটা কাজ করে ফেলতে পারি, দেখো এখানে এবার যেটা আমরা করব, এই যে ইকুয়েশন 1 যেটা আছে, এই ইকুয়েশন 1 যেটা আমরা পেয়েছি, এই ইকুয়েশন 1 থেকে সলভ করে আমরা কিউর ভ্যালুটা বার করে নেব। তাহলে ফ্রম ইকুয়েশন 1 যদি আমরা সলভ করি, দেখো তাহলে আমরা কি লিখতে পারি যে p + q = xp - xq। তাহলে এখানে কিউ কমন নিলে হয়ে যাবে, দেখো x + 1, p কমন নিলে x - 1। তাহলে এখান থেকে কিউর ভ্যালু চলে আসছে p x - 1 বাই x + 1। তাহলে আমরা কিউর ভ্যালুটা বার করে নিলাম, p x - 1 বাই x + 1। এইবার ইকুয়েশন 2-তে কিউর জায়গায় এই কিউর ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এইবার আমরা চলে আসছি, দেখো ফ্রম ইকুয়েশন 2 কি আছে, দেখো p + q/2। তাহলে p + q, কিউর জায়গায় এই ভ্যালুটা বসাবো, অর্থাৎ x - 1 × p বাই x + 1/2, এই পুরো হোল স্কোয়ার হলো, ইজিক্যাল টু কি আছে p², আবার q² এর জায়গায় x - 1 বাই x + 1 p বসিয়ে দিলাম কিউর ভ্যালুটা। এবার কি আছে প্লাস 2pq, 2p কিউর জায়গায় আবার x - 1 x + 1
ইন্টু পি, আর এখানে কস থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটাকে একটু ভালো করে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো আমাদের চলে আসবে পি স্কোয়ার এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তার মানে পি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এই বাঁদিকটাকে তোমরা ধীরে ধীরে ক্যালকুলেট করবে, তাহলে চলে আসবে পি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, পি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, পি স্কোয়ার, এখানে টু পি স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান কস থিটা। এইবার পি স্কোয়ারগুলো কমন নিয়ে দেখো কেটে দেওয়া যায়, পি স্কোয়ারগুলো কমন নিয়ে কেটে দিলে এখানে চলে আসছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা ওয়ান, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান কস থিটা। এবার এখান থেকে দেখো যদি আমরা একটু সলভ করি তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এবার এই দুটো টার্মটাকে আগে হিসেব করো, এখানে আমরা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে এলসিএম করলে এখানে হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা চলে আসবে টু, তবে এখানে লেখা যাবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এখানে প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান কস থিটা। এবার নেক্সট দেখো লেফট হ্যান্ড সাইডে যেমন ছিল থাকুক, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে দেখা যাবে তাহলে দেখো টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর এখানে প্লাস টু এক্স মাইনাস ওয়ান কস থিটা বাই এক্স প্লাস ওয়ান। এবার যদি আমরা সাইড চেঞ্জ করে নিই তাহলে দেখো এটাকে চলে আসছে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা টু এক্স মাইনাস ওয়ান কস থিটা বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এবার এখানে তাহলে আমার কি হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রইল, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু, এটা টু এক্স মাইনাস ওয়ান কস থিটা বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টু আর নিচে আমার হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, আর এখানে থাকছে টু এক্স মাইনাস ওয়ান কস থিটা। এখানে স্কোয়ারের সাথে এটা কেটে যাবে এক্স প্লাস ওয়ানটা। তাহলে এইবার দেখো আমার চলে আসলো ফাইনাল লাইন, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর এখানে
কস থিটা, তাহলে কস থিটা হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2/2 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2/2 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ দ্য কস থিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2/2 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এবার অপশনটা কোথায় আছে, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি এই অপশনটা ডিতে, অপশন সরি ডি না বি। আমরা দেখে নিই আরেকবার কি এসছে, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 আর নিচে 2 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, অপশন বি, অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। তাহলে এই হচ্ছে উত্তর, এক্স স্কোয়ার প্লাস 2/2 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। তাহলে কিছুই নয় কিন্তু দেখো ওটা একটু লেন্দি অ্যাকচুয়ালি, যেটা জাস্ট তোমার ওই দুটো ইকুয়েশন ফর্ম করতে হবে। এবার প্রথম ইকুয়েশন থেকে কিউর ভ্যালুটা বার করে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে এবার তোমার একটু সলভটা করতে হবে, তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার দেখো নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ ইকুইভ্যালেন্ট পি ক্রস কিউ হোল স্কোয়ার। তাহলে মড অফ পি ক্রস কিউ তার স্কোয়ার, পি ক্রস কিউ মানে পি কিউ সাইন থিটা, তার মানে কি হয় পি স্কোয়ার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা মানে তো পি ক্রস কিউ, পি স্কোয়ার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই চারটে অপশনের মধ্যে এটা কোনটা হবে। এবার দেখো আমি এটাকে যদি এভাবে ভাবি, পি স্কোয়ার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা না লিখে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ভাবতে পারি, তাহলে হয়ে গেল পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে নেক্সট লাইন দেখো আমরা এটাকে লিখতে পারি দেয়ারফর পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে পি কিউর হোল স্কোয়ার, আর এখানে পি কিউ কস থিটার হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি ভেক্টর ডট কিউ ভেক্টর তার হোল স্কোয়ার, এভাবেও লেখা যায়। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে দেখো। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি ডট কিউর হোল স্কোয়ার, এরকমও লিখতে পারো, মড মড দিয়েও লিখতে পারো, পি মানে তো মড পি, তাহলে মড অফ পি স্কোয়ার মড অফ কিউ স্কোয়ার মড অফ পি ডট কিউ তার হোল স্কোয়ার। তাহলে অপশন তোমার হলো সি এরটা। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, if acute angle between x and y be theta, x dot y equal to x cross y, তো থিটার ভ্যালু তাহলে কি বলছে, x dot y x cross y, তাহলে x dot y মানে xy cos theta, x cross y মানে xy sin theta, তো sin theta by cos theta is equal to 1, so tan theta is equal to 1, therefore theta 45 degree, option C, option C হচ্ছে রাইট অ্যান্সার, থিটা 45 ডিগ্রি। x ডট y মানে xy cos theta, x cross y মানে xy sin theta, আমরা ফর্মুলা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো পড়েছি। নেক্সট বলছে দেখো, দ্য রেশিও বিটুইন দ্য ভ্যালুজ অফ ক্রস প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর 1/√3, তাহলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের রেশিও, তার মানে এ ডট বি বাই মড অফ এ ক্রস বি, দ্য রেশিও বিটুইন দ্য ভ্যালু অফ ক্রস প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্টটা উপরে লিখতে হবে, ক্রস প্রোডাক্টটা আগে আছে, তাহলে মড অফ
এ ক্রস বি বাই এ ডট বি, এটা বলেছে 1/√3। তো দেখো এ ক্রস বি মানে কি হয়, এ বি সাইন থিটা, এ ডট বি মানে এ বি কস থিটা। সো সাইন বাই কস মিন ট্যান থিটা, দ্যাট ইজ থিটা 30 ডিগ্রি, ট্যান 30 ভ্যালু √3 হয়। তো থিটা ইজ 30 ডিগ্রি, মানে অপশন এ। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। নেক্সট বলে দেখো এ অ্যান্ড বি আর টু ভেক্টর, দ্য ভেক্টর ফর্ম অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে, এ ভেক্টর বলা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, বি ভেক্টর i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। নাও a ক্রস b, সো a ক্রস b যেভাবে করে দেখো, i j k 2 3 4 1 minus 1 1, তাহলে i ক্যাপ দিয়ে কি হবে, 3 ones are 3 minus 4 into minus 1, আবার প্লাস j ক্যাপ 4 into 1 মানে 4 minus 2 into 1, k ক্যাপ minus 2 minus 3। তাহলে আমরা কি পাচ্ছি অ্যান্সার, 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, মানে অপশন বি। অপশন তো এই হলো আমাদের অঙ্ক। তো মোটামুটি আমি কিছু বেসিক নিউমেরিক্যাল তোমাদের দেখালাম। এবার এরপরে তোমরা এক্সারসাইজগুলো করবে, যেগুলো আমি দেবো বা যেগুলো বইতে আছে, এসব এক্সারসাইজ তোমরা করো। মোটামুটি ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল বেসিক যেগুলো হয় কিছু, সেগুলো আমি দেখিয়ে দিলাম। প্যারালোগ্রাম ল, পলিগন রুল, কম্পোনেন্ট ডিভিশন মেথড, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট মোটামুটি একটা দেখালাম। এবার বাকিটা তোমরা ট্রাই করবে, তারপর যেগুলো হবে না সেগুলো আবার আমরা নেক্সট ক্লাসে দেখে দেবো, ঠিক আছে? তাহলে এগুলো বাড়িতে দেখে তোমরা কিন্তু প্রত্যেকটা খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তারপর প্র্যাকটিস করবে, তারপরে অন্যান্য নিউমেরিক্যালগুলো ট্রাই করবে। ওকে, আশা করি সবটা বুঝতে পারলে, এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করাটা জরুরি, কারণ সবই দেখো, সবই কিন্তু ফর্মুলা বেস অঙ্ক, কিন্তু ফর্মুলাটাকে ঠিকঠাক করে অ্যাপ্লাই করা, তার জন্য ডায়াগ্রাম আঁকতে হবে, তার জন্য তোমাকে সঠিক ফর্মুলাকে ইউজ করতে হবে, সঠিকভাবে ফর্মুলাকে রিপ্রেজেন্ট করার জন্য ডায়াগ্রামটা জরুরি। তো একটু প্র্যাকটিস করলেই দেখবে এগুলো পারবে। অন্যান্য নিউমেরিক্যালগুলো এবার ট্রাই করো, আশা করি হবে। বাকি যেটা